আসসালামু আলাইকুম। অনেকেই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করে, অনেকে আবার আটকে যায় এই জায়গায় যে ভাইয়া কয়টা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবো, নেওয়া উচিত নাকি উচিত না। ভাই মানে এই চিন্তা তোমার মাথায় কেন আসবে? কেন আসবে আমি তোমাদেরকে দেখাই। যে ফার্স্ট টাইমে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, বুঝতে পেরেছো? এটা আর সুযোগ আসবে না, জন্ম মৃত্যু ঢাবি একবারই। ওকে, এইটা ব্যতীত এইটা ব্যতীত দেশের বাকি যে টপ লেভেল ইউনিভার্সিটি রয়েছে স্বায়ত্তশাসিত, সবগুলোতে সেকেন্ড টাইম দেওয়া যাচ্ছে। তোমার সবগুলোতে সেকেন্ড টাইম দেওয়া যাচ্ছে। তুমি জাহাঙ্গীরনগরে দিতে পারবা, ঢাকার মধ্যে থাকতে চাইলে জাহাঙ্গীরনগরে দিতে পারবা। তোমার যদি মনে হয়েছে না আমি বাসা থেকে অনেক দূরে থাকবো, প্রকৃতির মধ্যে থাকবো, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিতে পারবা। আগে ছিল না, এবার আছে। বাট দুঃখজনক হইলো যে এখানে তোমার এসএসসি 24 এবং এইচএসসি 26 যদি না হয় তাহলে তোমার -3 এখানে কাটা হবে, অর্থাৎ তোমার 3 মার্ক কেটে নেওয়া হবে। তারপরে রাবি রাবি উত্তরবঙ্গের তো প্রায় সকল স্টুডেন্টের ড্রিম রাবি। রাবি, চবি, তারপরে যাবি এবং বগুড়া না, ঢাকার মধ্যে থাকতে চাইলে তুমি আরেকটা ইউনিভার্সিটি রয়েছে রাজনীতি মুক্ত, এই যে বিউপি। এই কয়েকটা টপ ইউনিভার্সিটি সবগুলোতে সেকেন্ড টাইম রয়েছে, সবগুলোতে সেকেন্ড টাইম রয়েছে। ঢাকার মধ্যে থাকতে চাইলে এই দুইটা চয়েস বেস্ট, যে বিউপি যাবি, বিউপি যাবি। উত্তরবঙ্গের হলে বলবো যে রাবি তোমার জন্য বেস্ট। আর তুমি যদি দক্ষিণবঙ্গের হও, প্লাবমান বিশেষ করে চট্টগ্রামের যারা, তারা মূলত চট্টগ্রামে থাকতে চায় ওইখানে, অথবা যারা দূর থেকে ড্রিম আর কি, অনেকের ড্রিম থাকে। আমি শুনেছি যে ভাই আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাই ভালো লাগে, এই জন্য আমি এখানে পড়তে যাই, ইচ্ছা এই যে চট্টগ্রাম। তাহলে এই টপ লেভেল ইউনিভার্সিটি প্রায় অনেকগুলো এখানে সিট রয়েছে, হাজার হাজার সিট সংখ্যা এখানে রয়েছে। এক একটা ইউনিটে 500, 700, 1000, 1200 করে তোমার এখানে সিট রয়েছে। বিউপিতে একটু কম আর কি, রাবি চবিতে মোটামুটি বেশি, যাবি তো ঠিক আছে, এখানে একটু সমান সমান করা আছে আর কি, ছেলে মেয়ে ভাগ করা, এগুলো তোমার ছেলে মেয়ে ভাগ করা নাই। তো এই যে টপ লেভেল ইউনিভার্সিটি সবগুলোতে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা, সবগুলো সেকেন্ড টাইম দিতে পারবা এবং সবগুলোতে বিভাগ পরিবর্তন করে দিতে পারবা। একই সাথে তুমি সেকেন্ড টাইমার প্লাস ইউনিট চেঞ্জ এই দুইভাবেই তুমি পরীক্ষা দিতে পারবা। এখানে দুইভাবেই তুমি পরীক্ষা দিতে পারবা এবং টপ লেভেলের সাবজেক্ট পাবা, ল, ইকোনমিক্স, আইআর, পাবলিক আর্ট, সব টপ লেভেলের সাবজেক্ট পেয়ে যাচ্ছ। তো ঢাবি বাদ দিয়ে বাকি যে টপ সবগুলোতে তুমি তো সেকেন্ড টাইম দিতে পারতেছো, কোনো তো সমস্যা নেই। এটা তো কোনো প্রথম সারি ইউনিভার্সিটি, এরপরে গুচ্ছ রয়েছে, ওখানে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা। বাট যারা বিভাগ পরিবর্তন তারা আবার দিতে পারবে না, এই আর কি কনসেপ্টটা। এই ছাড়া তুমি জাস্ট এখানে ঢাবি আর একটা হইলো জগন্নাথ, এই দুইটা ব্যতীত দেশের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলোতে পরীক্ষা দিতে পারবা। বাট আমি এখানে এই 4টা লেখার কারণ হইলো, এখানে তুমি বিভাগ পরিবর্তন করেও পরীক্ষা দিতে পারবা, এখানে তুমি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবা। আর আমি মনে করি একজন সেকেন্ড টাইমার হিসেবে তার প্রথম ড্রিম এই 4টার মধ্যে যে কোনো একটাই থাকা উচিত, 4টার মধ্যে যে কোনো একটাই থাকা উচিত। তো তোমার কি ভাই এখানে হাজার হাজার সিট লাগবে না, তোমার তো একটা সিট মাত্র লাগবে। তো এই ইউনিভার্সিটি গুলোতে হাজার হাজার সিট রয়েছে তোমার, বুঝতে পেরেছো? তো শুধু ঢাবি জগন্নাথ নাই তো কি হয়েছে, বাকিগুলো তো আছে, তাই না? বাকিগুলো তো আছে। অবশ্যই তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। আমি বাকিগুলো ইউনিভার্সিটি দেখাবোই না তোমারে, তুমি আরো অনেকগুলোতে পরীক্ষা দিতে পারবা। বাট এই 4টা ভিতরে তুমি কেন অন্যর দিকে তাকাবা? আগে আমরা প্রথমে কি করবো, আমাদের টপ লেভেলের ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোর দিকে নজর দিব, সেই অনুযায়ী প্রিপারেশন নিব। যদি মিস হয়ে যায় তাহলে তার নিচের যে কোনো একটা আমার জন্য হয়ে যাবে। তো এইভাবে পড়াশোনা করা উচিত, সবার এভাবে পড়াশোনা করা উচিত। এছাড়া তো আবার নতুন যে ইউনিভার্সিটি হইলো ডিসিইউ, এটাতেও সেকেন্ড টাইম রয়েছে, কোনো সমস্যা নাই, চিল মোডে পরীক্ষা দিতে পারবা। তারপর জিএসটি আছে, জিএসটির মধ্যে টপ লেভেল ইউনিভার্সিটি রয়েছে। জিএসটির বাহিরে আবার এদিকে তোমার কুমিল্লা রয়েছে, তারপরে খুলনা আছে, তারপরে সাস্ট আছে, এগুলো তো তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। সাস্ট কুমিল্লাতে বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে চাইলে আর কি, বিজ্ঞানের যারা রয়েছে তাদের আবার সায়েন্সের সাবজেক্টও কিছু দাগাতে হয়, একই কনসেপ্ট এখানে। তো দেশের সব টপ লেভেল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম রয়েছে, তুমি কেন নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিবা না বলো? অবশ্যই দেওয়া উচিত। ফ্যামিলিকে বোঝাও যে প্রথমবার পাই না তো কি হয়েছে, আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি ইনশাআল্লাহ আবার পারবো। তো এইভাবে তুমি পড়াশোনা করো যাতে তুমি ইজিলি কভার করতে পারো, বুঝতে পেরেছো? একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। জাস্ট ছবির ক্ষেত্রে একটু ঝামেলা, তোমার 3 মার্ক কাটবে, বাকিগুলোর ক্ষেত্রে কোনো ঝামেলা এখানে নাই। ওকে, তাহলে দেশের যেহেতু টপ লেভেল ইউনিভার্সিটিতে আমি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাচ্ছি, তাহলে আমি অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, কেন নিব না? এখানে অ্যাকচুয়ালি ক্লাস রুটিন দেখানো হয়েছে আমাদের। 8 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে আর কি, আমাদের ক্লাস প্ল্যান। তুমি চাইলে আমাদের কাছ থেকে রুটিনটা নিয়ে তোমার নিজের মতো করে পড়তে পারো, বিশেষ করে জিকের ক্ষেত্রে কাজে লাগবে। জিকের টপিকস উল্লেখ করে লেখা আছে, তো চিত্রশিল্পী, ভাস্কর, গণমাধ্যম, সংবাদপত্রের উল্লেখ করে লেখা আছে। তারপর আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার গ্রুপটাতে তুমি যে আমাদের এই ইয়েগুলো নিতে পারো আর কি, নোটগুলো নিতে পারো, অনেক সুন্দর করে সাজানো আছে। এক্সাম রুটিন, মেমোরাইজ
মেমোরাইজিং, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা হয় আমাদের এখানে 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংক টেস্ট সবগুলো চলবে। প্রথমেই শুরু হয়ে যায় মেমোরাইজিং টেস্ট এবং 1 ক্লাস 1 টেস্ট, আর কোশ্চেন ব্যাংক টেস্ট আমরা পরে নেই। ওকে, তারপরে সিইউ স্পেশাল আর ইউ স্পেশাল আমাদের এখানে ব্যাচ লঞ্চ করা হয়েছে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন রয়েছে, ফার্স্ট টাইম ফাউন্ডেশন রয়েছে, তোমার যেটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তির এখানে আমি টোটালি কিছু বলবো না, তুমি আমাদেরকে নক দিবা, আমাদের ক্লাস নিবা, আমাদের এক্সাম কিভাবে হয় এটা নিবা, দিন রাত 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধাগুলো জেনে নিবা, নিয়ে তুমি দেখবা যে তোমার কাছে পারফেক্ট মনে হয় তাহলে ভর্তি হবে। প্রচুর পরিমাণ এক্সাম দিতে পারবা, ও মেইন কথা তো বলি না, 3টা প্রিমিয়াম বইও পাবা। ওই যে বাজারে মনে করো চিকন এরকম বই না, আমরা মোটামুটি অনেক ভালো মানের তোমাদেরকে বই দিচ্ছি আর কি। ওকে, যে আলটিমেট সাজেশন জিকের জন্য বেস্ট একটা বই হতে পারে তোমার জন্য, নিয়ে নিতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে নক দিও, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।